আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের খুব খবর নেওয়ার জন্য শেষ সময়তে বাড়ি বাড়ি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় যখন দাঁড়ালেন তখন তিনি দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে তেমন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে না। উনি যখন আর একটু কাছে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে যায় যখন গানটা লাগাইল, এমনি শুনে ভিতর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে দেখলেন দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর শোনা যায়। উনি যে কোরআন তেলাওয়াত করতেছে, দূর থেকে ওনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি যখন শেষ রজনীতে তোমার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম তুমি আস্তে আস্তে তোমার ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছিল, কারণ কি? আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতেছিলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যার জন্য, যে রবের জন্য কোরআন তেলাওয়াত করি, ওই রব যদি জোরে বলি তাও শুনেন, আস্তে তেলাওয়াত করলো তিনি শুনেন। সুবহানাল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর, আমি যখন তোমার বাড়ির সামনে গেলাম, দূর থেকে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, তুমি এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলে, দূর থেকে তোমার কণ্ঠস্বর শোনা গেল, কারণ কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা কারণে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। এক নাম্বার কারণ হলো, এই শেষ রজনীতে যারা তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, ওই সমস্ত গাফেলদের ঘুম ভাঙানোর জন্য আমি ওমর জোরে জোরে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো, আমি এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করি, আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, তত দূরের মধ্যে, ততটুকু স্থানের মধ্যে কোন ইবলিস শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ।